হোটেল বুকিংয়ে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা, দোষী সাব্যস্ত হওয়া দুজনকে 5 বছরের কারাদণ্ডের সাজা শোনালো বিধাননগর মহকুমা আদালত। সেই সঙ্গে দোষীদের দিতে হবে 1 লক্ষ টাকা করে জরিমানাও। রাজ্যে প্রথম ট্যুরিজম সাইবার ক্রাইমে মামলা। ঘুরতে যাওয়ার জন্য অনলাইনে হোটেল বুক করতে গিয়ে প্রতারণার শিকার হন খোদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেই ঘটনায় মূল অপরাধী সহ দুজনকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিল বিধাননগর মহকুমা আদালত। 1 লাখ টাকার কাছাকাছি ফাইন হয়েছে, যে অ্যামাউন্ট খোয়া গেছে সেই অ্যামাউন্টেরই। আর টোটাল যেহেতু ম্যাক্সিমাম পানিশমেন্টটা চলবে, তাই অ্যাকচুয়ালি 5 বছর পর্যন্ত সাজা হলো। মানে এখন ক্রাইমের দিক থেকে নাম্বার 1 জামতারাকেও ছাপিয়ে গেছে ভরতপুর গ্যাং। ভরতপুর গ্যাংয়ের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে লক্ষ লক্ষ ভিকটিম আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মামলায় সাজা হয়নি, যেটা এই মামলায় হলো। 2022-এর অক্টোবরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হয় অভিযোগ দায়ের করেন বিধাননগর মহকুমা আদালতে তৎকালীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল। পুরীতে ঘুরতে যাওয়ার জন্য অনলাইনে একটি 5 তারা হোটেল বুক করছিলেন বিচারক। সেই সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে একজন ফোন করেন, কিভাবে বুক করতে হবে বলেন। তারপর বলেন রুম বুক করতে টাকা জমা দিতে হবে, এর জন্য একটি অ্যাকাউন্ট ডিটেলসও শেয়ার করেন ওই ব্যক্তি। সেই অ্যাকাউন্টে 92,000 টাকা জমা দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল। পরে তিনি জানতে পারেন ওই হোটেলে কোনো বুকিংই হয়নি। প্রতারণার শিকার হয়েছেন বুঝে পুলিশের দ্বারস্থ হন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পুলিশ জানতে পারে হোটেলের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে প্রতারণা চক্র চালানো হচ্ছিল। এর পিছনে রয়েছে ভরতপুর গ্যাং। বাংলা থেকে সিম কার্ড তুলে অপারেশন চালাতো ভরতপুরে বসে। অ্যাকাউন্টের সূত্র ধরে রাজস্থানের ভরতপুরে হানা দেয় পুলিশ। গত বছরের ফেব্রুয়ারিতে মূল অভিযুক্ত প্রেমচাঁদকে গ্রেপ্তার করে। পরে প্রেমচাঁদকে জেরা করে আরামবাগ থেকে স্বর্ণদীপ রায় নামে আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার এই দুজনকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন হলো সাজা ঘোষণা। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।